দেবাশিস বাবুর কাছে যাব সরাসরি। দেবাশিস বাবু বহুদিন ধরে আরএসএস এর সঙ্গে যুক্ত। আমার প্রশ্ন, দেবাশিস বাবু, হঠাৎ করে আরএসএস এর এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দু সম্মেলন করার প্রয়োজনীয়তা কেন? আপনার কি মনে হয় এর ফলে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে 2026-এ? সেই লক্ষ্যেই কি আসলে এই হিন্দু ঐক্যের উদ্দেশ্যে এই সম্মেলন করা? সিঁদুরে মেঘ দেখছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? আরএসএস কি ভাবছে বলুন স্যার। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই পরিবর্তন শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে হিন্দু চেতনা জাগ্রত হয়েছে। সেটার জন্যই আমরা দেখছি দীঘাতে মন্দির প্রভৃতি বিভিন্ন রকমের মেকি এরকম হিন্দুত্ববাদ এরাও শুরু করেছে। বিষয়টা হচ্ছে যে হিন্দুত্ববাদ বা হিন্দুত্বের বিষয়টা সম্পূর্ণভাবে বাঙালি বিষয়। যেমন সুদীপ্ত যারা বলছিলেন, ঋষি রাজনারায়ণ প্রথম হিন্দু মেলা এখানে করেন, গুরুদাস সদয় থেকে শুরু করে ঋষি অরবিন্দ, এনারাই হিন্দুত্ব চেতনার প্রবর্তক। এবং ভারতের অখণ্ডতা রাখার জন্য, ন্যাশনাল ইন্টিগ্রেশনের জন্যই হিন্দু সম্মেলনের প্রয়োজন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওনারা যে কথাটা বলেন, উনি তো কথার মধ্যে বেরিয়ে আসলো ফ্রয়েডিয়ান স্লিপ অফ টাং। উনি বললেন পচা গলা সংস্কৃতি। উনি হিন্দুদের পচা গলা ভাবেন, আমাদের ধর্ম সনাতনকে উনি পচা গলা ভাবেন। তো সেই জন্য এই যে অপসংস্কৃতি কমিউনিস্টদের, এরাই দেশকে ভাগ করেছে, টুকরো টুকরো গ্যাং এরাই হচ্ছে। দেশকে এক রাখার জন্য, ঐক্য রাখার জন্য, ন্যাশনাল ইন্টিগ্রেশন এবং পশ্চিমবঙ্গকে ভারতে রাখার জন্য এই হিন্দু সম্মেলন, এটা একদম পুরোপুরি সামাজিক একটা কার্যক্রম। হিন্দু সমাজের চেতনা, হিন্দু ধর্মের চেতনা, আর হিন্দু ধর্মের চেতনা, হিন্দু সমাজের চেতনা ছাড়া ভারতবর্ষের উন্নয়ন হওয়া, পশ্চিমবঙ্গের প্রগতি হওয়া অসম্ভব। পশ্চিমবঙ্গে হিন্দুত্ব বাদ দিয়ে সমস্ত রাজনীতি হয়েছে। ফলে আজকে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই, কোনো কৃষিকার্য নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, চাকরি নেই। চারিদিকে এরকম অধর্মের আমরা একটা পরিবেশ দেখছি। লুট, রাজানি, তোলাবাজি, চুরি, ডাকাতি, ধর্ষণ, এগুলো কেন হচ্ছে? কেন? পশ্চিমবঙ্গে কখনোই হিন্দুত্ব নিয়ে রাজনীতি হয়নি। আমি জোর গলায় ব্যক্তিগতভাবে বলছি, হিন্দুত্বের রাজনীতির প্রয়োজন, পলিটিক্যাল হিন্দুর প্রয়োজন। কেননা পশ্চিমবঙ্গে হিন্দুত্ব ধর্মভিত্তিক রাজনীতি হয়নি বলে, এই তথাকথিত সেকুলার এবং সাম্যবাদী সোশ্যালিস্ট রাজনীতি হয়েছে বলেই আজকে পশ্চিমবঙ্গের এই দুর্গতি। সেখান থেকে পশ্চিমবঙ্গকে ত্রাণের জন্য, আর বাঙালির প্রথম পরিচয় হিন্দু পরিচয়, বাঙালি মানে হিন্দু, বাঙালির পরিচয়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে রাখা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্ন দেখেছিলেন, বিধানচন্দ্র রায় যে স্বপ্ন দেখেছিলেন, পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল হিন্দু হোমল্যান্ড হিসেবে। এবার সেই জন্য পশ্চিমবঙ্গে যদি হিন্দু আক্রান্ত হয়, এটা ভারতবর্ষের জন্য একটা অশনি সংকেত। কাশ্মীর থেকে হিন্দু বিতাড়িত হয়েছে, কাশ্মীর চিরকালের জন্য একটা যুদ্ধক্ষেত্র হয়ে গেছে, কনফ্লিক্ট জোন, ওয়ার জোন হয়ে গেছে। পশ্চিমবঙ্গ যদি হিন্দু শূন্য হয়, চিরকালের জন্য ভারতবর্ষের মধ্যে একটা ক্যান্সার সৃষ্টি হবে, একটা কনফ্লিক্ট জোন, ওয়ার জোন, একটা যুদ্ধক্ষেত্র লেগে যাবে। সেই জন্য ভারতবর্ষের ঐক্য, ন্যাশনাল ইন্টিগ্রেশনের জন্য হিন্দু সম্মেলনের প্রয়োজন। বেশ, আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।